বেশ কয়েক বছর পর আবার আমাদের বাড়িতে আজকে ধান ঝাড়া হচ্ছে। তবে এই কাজগুলো আমি ছোটবেলা থেকে আব্বুর সাথে অনেক করেছি। ধান ঝাড়া, ধান ওড়ানো, বিচালি বাঁধা সবকিছুই আমি পারি। হয়তোবা মাঝে বেশ অনেক বছর এই কাজগুলো করা হয়নি, তবে কাজ কিন্তু ভুলে যাইনি আমি। গ্রামের মানুষ কিন্তু যথেষ্ট পরিশ্রম করে, কিন্তু সেই তুলনায় আমার মনে হয় তারা পারিশ্রমিকই পায় না। ছোট্ট এই জমিটাতে আমি নিজ হাতে ধান লাগিয়েছিলাম, আর ধান বাঁধা থেকে শুরু করে ধান ঝাড়া ওড়ানো সবকিছুই থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছে? গতকাল বিকালের দিকে জমি থেকে ধানগুলো আমাদের বাড়িতে আনা হয়েছিল। তবে ছোটবেলায় এই জমির ধানগুলো আমরা নিজেরাই টেনে টেনে বাড়িতে আনতাম। অবশ্য তখন খুব রাগ হতো, কাজ করতে ইচ্ছা করতো না। তবে এখন বুঝি একজন এডুকেটেড পার্সন হওয়ার সত্ত্বেও আমার আব্বু এই কাজগুলো কেন নিজে করতো। সেই সময়টাতে শখের বসে আব্বুর সাথে এই কাজগুলো করতাম, কিন্তু আজকে দেখেন সেই শখের বসে কাজ করতে করতে কখন যে কাজগুলো শিখে নিয়েছি সেটাই বুঝতে পারিনি। এখন তো কারেন্টে মেশিন চলে, কিন্তু এর আগে আমরা পা দিয়ে মেশিন ঘুরিয়ে তারপরে ধান ছাড়তাম। এই যে এখন যেভাবে ছাড়ছি, আমার পাশে ঠিক আব্বুই থাকতো। টপ টপ করে মুখ, কপাল, নাক দিয়ে আমি ঘাম পড়তে দেখেছি। নিজ হাতে করেছি, তাই জানতাম এই কাজগুলোতে কতটা কষ্ট। তাই একটা সময়ে এই ধান পানের কাজগুলো আমি সব বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, আবারও বেশ কয়েক বছর পর বাড়িতে আবার ধানের কাজ চলছে। তবে সুন্দর এই ভিডিওর মাঝে আপনাদেরকে একটু দেখাতে চাই কিভাবে চা খাওয়ার মাধ্যমে আমি নিজের ওয়েটটাকে সবসময় মেনটেন করে রাখি। নিজের শরীর স্বাস্থ্য যদি সব ঠিকঠাক থাকে তাহলে কাজ করতেও সুবিধা হয়। আর তাই তো আমার ওয়েটটাকে মেনটেন রাখার জন্য আমি সবসময় এই অর্গানিক স্লিমিং টিটা খেয়ে থাকি। আর এই অর্গানিক স্লিমিং টিটা আমি প্রায় 1.5 বছর ধরে খাচ্ছি, আর যেটা আমি নিয়েছি ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে। যারা ঘরে বসে চা খাওয়ার মাধ্যমে নিজের ওজনটাকে কন্ট্রোল করতে চাচ্ছেন, তারা এই চাটা একবার হলেও খেয়ে দেখতে পারেন। চাটা একেবারে অর্গানিক হয়, এটার কোনো ধরনের সাইড ইফেক্ট নেই। ছেলে মেয়ে উভয়ে চাটা খেতে পারবে, শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা ছাড়া। তবে বেবি হওয়ার 1 থেকে 2 মাস পর আবার কন্টিনিউ করতে পারবেন। তো যারা এই চাটা নিতে চাচ্ছেন তাদের সুবিধার্থে ইউনিক কালেকশন ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিয়েছি। তো প্রথম দিকে আমি অল্প সময় ধরে একটু ধান ঝেড়েছিলাম অনেকদিন পর। আর বাড়িতে যখন ধানের কাজ শুরু হয়, কি পরিমাণ যে কাজ থাকে একটার পর একটা। মানে আগে কত কষ্ট করে আমরা সবাই মিলে ধান উড়াতাম, হাত পুরো ব্যথা হয়ে যেত, কারণ কুলা দিয়ে হাত দিয়ে বাতাস করতে হতো। কিন্তু এখন কাজগুলো করতে কতটা সুবিধা হয়েছে। এখন ফ্যান আছে, ফ্যান দিয়েই সব ধানগুলো উড়াই সবাই। একদিকে ধানগুলো ঝাড়া হচ্ছে, আর এইদিকে যে বিচালিগুলো দেখছেন এগুলো কিন্তু বিক্রি করি আমরা। তবে যাদের বাড়িতে গরু আছে তাদের কথা আলাদা। এই বিচালিও যে আমি কত বেঁধেছি তার কোনো হিসাবই নেই। আমি মাঝে মধ্যে বলি না যে আমি নিজের প্রতি অনেক বেশি গর্ববোধ করি মাঝে মধ্যে, কারণ আমি আসলে অনেক কাজ পারি। হয়তোবা সময়ের ব্যবধানে এখন অনেক কাজ করা হয় না, আবার অনেক কাজ করা হয়। তো যাই হোক, এখন ধানগুলো উড়ানো হচ্ছে। তবে এনারা এই সিস্টেমে কাজ করছিল, আমার খুব একটা পছন্দ হয়নি, তাই পরে ফ্যান এনে দিয়েছি। আর এখন ফ্যান দিয়ে আমরা সব ধানগুলো উড়িয়ে নিচ্ছি। আমাদের বাড়ির পাশে যে ছোট্ট জমিটা, সেখানে অল্প পরিমাণ জায়গা, এন্ড সেখানে আমরা শখের বসে ধানটা চাষ করেছিলাম। তবে আলহামদুলিল্লাহ জায়গা হিসাবে ফলন ভালোই হয়েছে মাশাআল্লাহ। ধারণা করা যাচ্ছে 3.5 মণ থেকে 4 মণের মতো ধান হবে। এভারেজ যদি হিসাব করি তাহলে এটাই বলবো যে এতদিন ধরে যা খরচ করেছি সেই টাকা অনুযায়ী খুবই সামান্য পরিমাণ টাকা প্রফিট করেছি। তো তারপর আলহামদুলিল্লাহ, কারণ অনেকদিন পর নিজ উদ্যোগে ধান করেছি, এটাই সব থেকে বড় কথা। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হয়ে যাচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।